হাই বন্ধুরা, আজই চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপিটা দেখো, তোমরা কি বুঝতে পারছো আমি যে কী রেসিপি করতে চলেছি। আমি এই যে রেডি করেছি, এইটা হচ্ছে খাসির মাথার যে ঘিলুটা থাকে সেই ঘিলুটা। আর এদিকে আমি কেটেছি কি টমেটো, রসুন, আদা ছোটো ছোটো করে কুচিয়েছি। এদিকে হচ্ছে আদাও আছে, রসুন আছে, এদিকে লঙ্কা আছে, সব কুচিয়ে নিয়েছি। এবার আমি এই ভেজা ফ্রাইটা করব, তোমরা দেখো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিই তেল দিয়ে দিলাম। খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিই তেল। প্রথমে আমি তেলটা গরম হয়ে যেই আসছে, আমি এই তেজপাতা দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে যাবে, তখন আমি এই পেঁয়াজ কুচিটা তেল আর একটু দিয়ে দিই। এটা ভাজা হয়ে গেলে এবার আমি লঙ্কা দেবো, একটু লাল লাল হয়ে যায়। এবার দিয়ে দিই, এই যে লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই। যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল, এটা দিয়ে দিলাম। যাও মা, দিদি কাছে যাও। এই তো এবার পেঁয়াজটা যে একটু টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভাজা সব ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা এক এক করে দিয়ে দিই। প্রথমে আমি পরিমাণ মতন এই যে হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এই ধনে গুঁড়ো দিলাম। অল্প অল্প করে দিতে হবে। জিরে গুঁড়ো দিলাম। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। এটা লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে, নাহলে বেশি নাড়াচাড়া করলে মশলাটা আবার পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করে এই খাসির এই গিলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। কষার মতন ঠিক না, মানে ভাজা ভাজা মতন হবে রান্নাটা। ভেজা ফ্রাই, রান্নাটার নাম হচ্ছে ভেজা ফ্রাই। এইটার জন্য আমি দুটো মাথা নিয়ে এসেছি, আর দুটো মাথারই এইটা হচ্ছে দুটো মাথারই ঘিলু, মানে একটা মাথায় অল্প হবে তো
সেটা রান্না করলে আর দেখতে পাওয়া যাবে না, যেন দুটো নিয়ে আসা হয়েছে। এই যে হয়ে গেছে, এবার আমি নামাবো। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবার ভেজা ফ্রাই রেডি হয়ে গেছে, আমি এটা নামাচ্ছি। এই যে আমার ভেজা ফ্রাই রেডি হয়ে গেছে, দেখে তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে না এক্ষুনি খাই। ঠিক আছে, আমি খাবো না, প্রথম মিষ্টিকে দিয়ে আমি এটাকে চাকাবো কেমন হয়, মিষ্টিই বলি। এই যে এবার মিষ্টি খেয়ে দেখবে। মিষ্টি আয় এদিকে আসো, খেয়ে দেখো কেমন হয়েছে। হয়তো মিষ্টি ভালো লেগেছে মানে আমাদেরও সবাই ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এরকম করে রান্না করবেন, দেখবে খুবই সুন্দর লাগবে। এই দিয়ে আপনারা পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।